হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ পুষ্পা। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো আজকে সকালটা শুরু হচ্ছে 9:30 থেকে। আজকে বেশ লেট হয়ে গেছে উঠতে। তো আজ হচ্ছে শুক্রবার। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আমার ঘরের অবস্থা খুবই খারাপ, কারণ এত লেট করে উঠেছি। তার মধ্যে বোনও চলে আসে টিউশন থেকে, বাবাও চলে আসছে দোকান থেকে। হ্যাঁ, মানে কী যে করবো সেটাই ভাবছি। চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, ঘরটা গুছিয়ে নিই। দেখবে ঘরের অবস্থা আমার গুছিয়ে রেখেছি কম্বলটা, তারপরে চলে গেছি ব্রাশ করতে। ততক্ষণে বাবা চলে আসছে, তাই ভাবো। তো যাই হোক, চলো ব্লগটা স্টার্ট করি এখন। এই সব জিনিসপত্র এখানে রাখলাম আগে, এখন হচ্ছে এখানে রাখলাম, তাহলে জানলাটা একটু বড় বড় দেখাবে আর পরিষ্কার লাগবে। জিনিসটা দেখতে তো ভালো লাগবে, দেখতে দেখো তো ভালো লাগছে না? এটাকে এখানে রেখে দেবো। দেখো তো জানলাটাও বড় বড় লাগবে দেখতে। আর এটাকে খুলে দিয়েছে, কারণ এটা হচ্ছে বুনুর সায়েন্সের সূত্র, ফর্মুলার হচ্ছে ক্যালেন্ডার। এগুলোকে ঘরে রাখলে লাগবে না, ওর সব খাতায় আছে এগুলো। তো এগুলো বাইরে বের করে দেবে। আর এখন দেখো তো কত ভালো লাগছে দেখতে, দেখেছো? আর এখন হচ্ছে এই বইপত্রগুলোকে একটা গতি করতে হবে। খাটের নিচে রাখা হচ্ছে বইপত্রগুলো এখানে। তো আমার মনে হচ্ছে সেটা ঠিক হবে না, ঠিক হচ্ছে না। তাই ভাবছি আজকে বইপত্রগুলোকে একটা মানে উপরে টেবিল আছে ভাঙাচোরাই বলতে গেলে, তো সেটাকে আনবো, এনে একটা কাপড় পেতে এটাকে ডেকোরেট করবো, ভালো করে ডেকোরেট করবো, যাতে টেবিলটা সুন্দর লাগে দেখতে আর ঘরেও ভালো লাগে দেখতে, আর বইপত্রগুলোও ভালো থাকে, ওভাবেই রাখবো। আর এই দেখো মা ওই ঘর থেকে সেগুলো মশারিগুলো এনে দিল, এটা তো আমি ওখানে রেখে দেবো বাস। তো বাবাকে বলেছিলাম এই যে এরকম ঝান্ডা নিয়ে আসতে, একটা ঝান্ডা। তো একটা শ্যুট আছে আমার, তো তার জন্য বললাম ঝান্ডা নিয়ে আসতে। তো বাবা এখন গেছিলো বাজারে, তো নিয়ে আসছে, এটা দিল। তো চলো আমার শ্যুট করতে হবে আবার, তো ওখানেও টাইম লাগবে। চলো খেয়ে নিই, আবার ঘরটা গোছাতে হবে, পুজো করতে হবে, তার জন্য আগে চলো করে নিই, খেয়ে নিই আগে, তারপর এগুলো করি, তোমাদের সব শেয়ার করবো। তারপর রেডি হবো আবার, এটা সাজবো, ওটার জন্য কালা এক্সাইটেড দেখার জন্য। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে। তো কালকের বাসি ভাত ছিল, কারণ কালকে তো রাতে আমরা খাইনি, পুজোর প্রসাদ খেয়েছিলাম। তো সেগুলো এখন হচ্ছে ভাতটা খেলাম, ভাত একটু মুড়ি দিয়ে খেয়েছি, ভাতটা অল্প ছিল, আমি আর গুলো খেয়েছি, আর ডিম সেদ্ধ খেয়েছি। আর বললাম না যে টেবিলটা নিয়ে আসবো উপর থেকে, তো চলো টেবিলটা নিয়ে আসি গিয়ে। এখন বইপত্রগুলো গুছাতে হবে, চলো টেবিলটা নিয়ে আসি। এই যে এখানে এই টেবিলটা আছে, যে এই টেবিলটার কথাই বলছিলাম। তো এটা এখানে বেকার পড়েই আছে যখন, তাহলে নিচে নিয়ে যাই, নিচে নিয়ে গিয়ে এটা পরিষ্কার করে এখানে বইপত্র রাখতে পারবে বুনু, আর এটা ভালোও লাগবে বেশ। আর বইপত্র ঠিক খাটের নিচে ঠিক ভালো লাগে না, এটাই ভাবলাম আমি। তো চলো নিয়ে যাই নিচে। টেবিলটাকে নিচে নিয়ে যাওয়ার আগে আগে ছাদে নিয়ে গেলাম, আর একটু ঝেড়ে নেব, কারণ প্রচণ্ড ঝুল পড়েছিল, সিঁড়ির ঘরে অনেক দিন ধরে ছিল, তাই ঝুল পড়ে গেছে। তাই ঝাড়ুটা দিয়ে একটু ঝেড়ে নিচে ঝুলগুলো ভেঙে দিচ্ছি, আর একটু মুছে নেব, তারপরে নিচে নিয়ে যাব। চলো দেখতে থাকো। ছাদে আসলাম এইসব ওই টেবিলটা ঝাড়তে, পরিষ্কার করতে। তো শুনতে পাচ্ছ তোমরা, বাসন্তী পুজো হচ্ছে আমাদের ওই পাড়াতে, তো ওখানেই ঢাক বাজছে। এই তো টেবিলটা নিচে নিয়ে চলে আসছি, ওই জায়গাটায় রাখবো টেবিলটা। এই দেখো এই টেবিল ক্লথটা পাতাবো, এই ক্লথটা কিন্তু হাতে বানাবো, দেখবে। এই দেখো এটা পুরোটাই হাতে বানানো, মা বানিয়েছে। এটা কেমন হয়েছে বলো তো, কমেন্টসে জানিও কেমন হয়েছে। এখন এটা এখানে পাতবো, টেবিল
পাতা হয়ে গেছে, আর নিচে একটা কাপড় দিয়েছি। এখন বইগুলো আনবো, সাজিয়ে রাখবো। এই তো আমার টেবিল সাজানো কমপ্লিট। দেখে বলো তো এখন ঠিক আছে না আগে ঠিক ছিল? দেখো আমার তো মনে হচ্ছে এখনই ঠিক আছে, এখন সুন্দর লাগছে দেখতে। এখানে কি আছে বলো তো? এখানে আছে কম্বল। মা ঢাকা দিয়ে রেখেছে, অনেক দিন ধরে ওই ঘরে পড়েছিল, তো এখন এটাকে সিঁড়ির ঘরে নিয়ে রেখে দেবো। এটা হচ্ছে আমাদের সিঁড়ির ঘর, দেখে নাও। আমাদের এখানে প্লাস্টার করা হয়নি এখনো। তো এখানে এরকম খাট বানানো হয়েছে, এখানে নিচে অনেক জিনিসপত্র আছে। তো আজকে আর দেখাচ্ছি না, যেদিন এটা পরিষ্কার করব, এই ঘরটা পরিষ্কার রিসেন্ট করতেই হবে, কারণ খুব জঘন্য অবস্থা হয়ে আছে। তখন তোমাদের তো অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? আমার ঘর গোছানো মোটামুটি কমপ্লিট। তো এখন কি করছিস বুলু? আমি খাচ্ছি, ও এখন চিপস খাচ্ছে। আমাকে না দিয়ে খাচ্ছে। এখন আমার ভাগ বসাতে হবে। চলো ভাগ বসিয়ে নিই একটু আগে, তারপরে কাজ করব। তো চলো, এখন আমার ঘর ঝাড়ু দেওয়া বাকি আছে, খালি ঘর ঝাড়ু দেওয়া, ঘরটা মুছবো, বাস। তারপর আবার শ্যুট করতে হবে, শ্যুটের জিনিসপত্র রেডি করতে হবে। ব্লাউজটা আমার মনে হচ্ছে চাপাতে হবে, ওটা মার ব্লাউজ, আমার মনে হচ্ছে চাপাতে হবে, ওটাকে ফিটিংস করতে হবে। তো চলো, অনেক কাজ বাকি, দেখা হচ্ছে। পুজো দিয়ে তারপর একবারে আসবো, ঠিক আছে? এই তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসবো। চলো খেয়ে নিয়ে আজকে দেখি কী কী রান্না হয়েছে। এই দেখো, আজকে মা থালায় ভাত বেড়ে দিয়েছে। তা আছে পটল ভাজা আর মাছের ঝোল, ডাঁটা আলু দিয়ে, টমেটো দিয়ে পাতলা করে, এটা আমাকে খুব ভালো লাগে খেতে। আর আছে মাছ চচ্চড়ি। চলো খেয়ে নিই, খেয়ে আবার রেডি হতে হবে। তো ফ্রেন্ডস, আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি। খাওয়া দাওয়া করার পর যে এটা শ্যুট করবো, তাই জন্য এটা আমার লাগবে। তো বাবাকে দিয়ে এখন এটা বানালাম, এই স্টিকটা বানালাম। এখন এখানে দেখো কেমন লাগছে দেখতে, বুঝেছো? চলো এখন ব্লাউজ চাপানো বাকি, আমার ব্লাউজ চাপাতে হবে। এই দেখো, এই শাড়িটা আর এটা ব্লাউজটা বের করেছি। তো এটা ভাবছি পরবো, দেখি এটা পারি নাকি পরতে। আমি ভাবছি একটা নিউ স্টাইলের একটা শাড়ি পরবো। তো আমার ইউটিউব দেখেই ওটা পরতে হবে, আমি একা একা পারবো না, ইউটিউব দেখেই পরতে হবে। আর এটা আনছি, এটা কাজ, এটা পাগড়ি বানাবো। তো তোমরা দেখো। আর হচ্ছে এখানে জুয়েলারি বের করেছি, জুয়েলারিগুলো দেখো এখানটায়। এখানে দেখি কোনটা কিসের সঙ্গে মানায়। আমি ভাবছি এটা মানাবে কি না এটার সাথে, এভাবে দেখি। আমি শাড়িটা পরে তোমার ম্যাচ করে এগুলো পরবো। এগুলো চুলটাও বাঁধতে হবে, সব থেকে বড় ঝামেলার কাজ আমার চুল বাঁধা, ঠিক আছে? এটা পরবো, ইউটিউব দেখে শাড়িটা পরে তারপর ক্যামেরাটা অন করছি, ঠিক আছে? এই তো আমার ব্লাউজ চাপানো হয়ে গেছে, এটা মার ব্লাউজ ছিল, আমি চাপিয়ে ছোট করেছি। তো হয়ে গেছে, এখন আমি শাড়িটা পরবো। এই যে আমি জুয়েলারিগুলো সিলেক্ট করে নিয়েছি, এগুলো পরবো। চলো দেখি লুকটা কেমন আসে, ঠিক আছে? এই যে শাড়িটা পরবো, এটা পরে নিই, দেখো তো কেমন লাগবে। তো এটা পরে নিই, দেখছি কেমন হয়, আসছি। তো ফ্রেন্ডস দেখো, আমার সাজা হয়ে গেছে, আমি সেজে নিয়েছি। বলো তো আমি কোন স্টাইলের শাড়ি পরেছি, দেখো কেমন লাগছে আমাকে, প্লিজ কমেন্টে জানাবে। আমার কাছে এখানে নথ পরতাম আমি, আমার কাছে নথ ছিল না, তাই আমি নথটাও পরিনি। আর জুয়েলারিগুলোও যেটা পেয়েছি সেটাই পরে নিয়েছি, যা হবে দেখা যাবে। চলো এখন লোকেশনে যাই, শ্যুট করতে হবে। এই যে আমার মেন অস্ত্র, এটাও নিয়ে নিচ্ছি এখন। চলো যা ফ্রেন্ডস, এখন বেরোচ্ছি আমি। এটা নিয়েছি, এখন পাগড়ি বানাবো তাই। আর হচ্ছে বাইরে বেরোতে ভীষণ লজ্জা লাগছে, কেননা মানুষ লোকজন আজকে রামনবমীর মধ্যে অনেক ভিড়। চলো দেখি কি হয়। অনেক লোকেশন, চল। এই দেখো ফ্রেন্ডস, মনে অনেক জোর এবং লজ্জা শরম সব বাদ দিয়ে বাড়ি থেকে বেরোলাম এখন।
তো এখন যাচ্ছি আমি আমার লোকেশন। তো লোকেশনে গিয়ে কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো গাইস, আমার ভিডিও কমপ্লিট। এই লোকেশন ছিল, আমার বাড়ি থেকে খুব একটা দূর ছিল না। তো দেখো তো আমার কেমন লাগছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো করলে কমেন্টে জানাবে অবশ্যই। তো ফ্রেন্ডস, আমার ভিডিও করা হয়ে গেছে। আমার ক্যামেরাম্যানকে দেখবে, দেখো কি অবস্থা ওর। এই দেখো, এই দেখো, এক হাতে ঝান্ডা, এক হাতে গামছা সব নিয়ে আছে। এখন বাড়ি যাই, চলো ফ্রেশ ট্রেশ হতে হবে। ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? এই তো চলে আসছি বাড়িতে। আর দেখো আমার বিছানার অবস্থা, সাজুগুজু করলে যেরকম অবস্থা হয়, শুধু আমার না তোমাদেরও মনে হয় এরকম অবস্থা হয়। তো আজকের শর্টসটা কিন্তু কালকে পোস্ট হবে, ঠিক আছে? তো তোমরা কে কে অপেক্ষায় আছো কমেন্টসে জানিও। আর সব ক্রেডিট আজকে আমার বোনের, কেন ও আমার ক্যামেরা ধরে দিয়েছে, নাহলে কি আমার আজকে শ্যুট করা হতো না। তো চলো আমি ফ্রেশ হয়ে আসছি। এখন বেজে গেছে প্রায় 5:30, অন্ধকার হয়ে গেছে বাইরে। আমরা শ্যুট করতে করতে এরকম এত লেট হয়ে গেছে। তো অনেক কিছু নেই আমার, সারা জিনিস অনেক কিছু নেই আমার, সব জোড়াতালি দিয়ে আর কি ভিডিওটা করেছি। কি করব, এখন একটা শ্যুটের জন্য তো আর এত কিছু কেনা যায় না, এত জিনিস কেনা যায় না। আজকে পরবো তারপরে আর পরবো না, এমন করলে তো আর হয় না। তাই তো আমার কাছে এত টাকাও নেই যে আমি আমার এক একটা শ্যুটের জন্য এক একটা জিনিস কিনবো। তো আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে ভিডিও করার চেষ্টা করবো। তো তোমরা একটু ভালোবাসা দিও, তাহলেই বলো, ঠিক আছে? তো এখন আসছি, টাটা। তো ফ্রেন্ডস, আমি ফ্রেশ হয়ে এসে দেখি হঠাৎ করে আমাদের বাড়িতে অনেক গেস্ট চলে আসে। তো তাই জন্য মা আমাকে পাঠালো দোকানে। এই তো এই দোকান থেকে সব কিছু পেয়ে গেছি, চলো তোমার দেখাই কি এনেছি। এখন আমি বানাবো ম্যাগি। তো তাই জন্য আমি দোকান থেকে যে ম্যাগির প্যাকেট, ডিম, সস, তেল এগুলো নিয়ে এসেছি। চলো ম্যাগিটা বানিয়ে নিই তাহলে। এখন আর অন হচ্ছে না, অলরেডি গেস্ট আসছে আমার বাড়িতে। মানে রান্না হয়ে গেলে আমি আসছি। এই তো আমার ম্যাগি হয়ে গেছে, এই সবার জন্য বেড়ে নিয়েছি। এখানে যারা আসছে তাদের জন্য সবাই দিয়ে দিয়েছি। আর আমি আর বোনও বেঁচে আছি, এখন বোনটা নিয়ে হয়ে যাচ্ছে। চলো, কেমন হয়েছে বোনু? দারুণ। খেয়ে দেখ, খেয়েছিস? খেয়ে নি, খেয়েছে, আমিও নিয়ে নিয়েছি। চলো খেয়ে নি। ম্যাগি খাওয়া হলো এই মাত্র। এখন আমার কাকু আসছে, কাকুনি আসছে, এই সব দেখো। চপ, এটা কিসের চপ পিউ? হ্যাঁ, আলু হয়তো, ওই আলুর চপ। চলো, এখানে আমরা সব বোনরা বসে আছি, সবার হাতে একটা করে ফোন, ঠিক আছে? এখন এখন এইসবই ট্রেন্ড, এখন এইসবই ট্রেন্ড আমাদের এই ভাষা বলতে গেলে। তো ও কোন ক্লাস পড়ে? যাই হোক, 1 পরে হয়তো, ঠিক না। তো ও কন্টিনিউয়াসলি ফোন দেখছে, যখন থেকে আসছে তখন থেকে ও ফোন দেখছে, দেখো। যাই হোক, চলো এখন এটাও ভক্ষণ করি, ঠিক আছে? তারপরে দেখা হচ্ছে। আজকে মনে হচ্ছে না রাতে কিছু খাওয়া হবে, ভাত। আমার মনে হচ্ছে এটুকু খেয়েই আমি ঘুমিয়ে পড়বো। গাইস, এটা মোচার চপ না, দেখো দেখো, বললাম না এখানে সব সেলিব্রিটি সব। এটা মোচার চপ, আলুর চপ নয় এটা। তাই তো ফ্রেন্ডস, এখন সবাই চলে গেছে। আর দেখো আমাদের রান্নাঘরের অবস্থা, বাড়িতে গেস্ট আসলে এসব হবেই, নর্মাল ব্যাপার। তো ফ্রেন্ডস, ব্লগটা এই পর্যন্তই। এখন এগুলো পরিষ্কার করতে হবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। বাই।